বুড়া বয়সে মরার আগে আমি তওবা কইরা ভালো হয়ে যাম। ঘাসগুলো তো ভালোই হয়েছে, গরুর খাবারের অভাব পড়তো না এবছর। কিন্তু বন্যার পানিতে মাছ নিয়ে গেছে সব। এই বছর সুদের টাকা পরিশোধ কিভাবে করুম? যাক, আল্লাহ ভরসা, দেখি কি হই। কিছু ঘাস তুলি আগে, পরেরটা পরে দেখা যাবে। ঘাস মাসাল্লাহ এবছর ভালোই হয়েছে। তোর সালামের গোষ্ঠী গিলাই, তুই আমার টেহাটা দিল না গেলে গিয়া হে কথা ক। তোর বাড়ি পর্যন্ত আমার আইটা আইতে হইলো গিলে গিয়া, তোর তো টেহা নিয়ে এসে আমার বাড়ি পৌঁছাই দেওয়ার কথা। আজকে 5 দিন লেট হয়ে গেছে, তুই আমার টেহাটা দিল না গেলে গিয়া। ভাই আপনি তো জানেন আমরা তো টাকাই না, আমি পুষ্করিত মাছ চাষ করছিলাম ভাই। বন্যার পানিতে আছে না ভাই, আমার মাছ সব বাসায় লেগে গেছে ভাই। আর আমি কি করতাম ভাই? বন্যার পানিতে মাছ বাসায় নিছে না না নিছে এটা তো আমার দেখতে লাভ নাই। তুই আমার টেহা নিছস, টেহা আমার লাভ সহ পুরা টেহা দিতে হইব। তোর মাছ নিছে না না নিছে এটা তো আমার দেখতে লাভ নাই, এটা তো কত হয়েছে না আগে। তুই আমার টেহা সুদ সহ কোন দিতে হইব। ভাই মাস 2-3 মাসের সময় দেন, মাস 2-3 মাস সময় না দিলে টাকা রান দিতে পারতাম না। 2-3 মাসের সময় তো দূরের কথা, তোরে আমি আর 1 সেকেন্ডের সময় দিতে রাজি না। এই আমার বাড়ির সামনে নেহের বাইন্দা তো যতক্ষণ মতো টেয়া না দিব ততক্ষণ মতো সারিস না, যা। হে আল্লাহ মালিক, তুমি এই জুলুমের বিচার করো। মোবাইল দিয়ে ভেঙে গেছে গাড়ি। ওই কইনের ফুট ভুলে গেছে মানে কি? তুই দেখছিস না আমি তার ফোনে কথা কইতাছি, তুই আমার খাওয়া বেতা দিছ, আমার মোবাইল ভেঙে গেলে এখান থেকে জরিমানা দিয়া তারপর যাইতে হইব। ভাই আমি তো ভাই দেখছি না, আর সারাদিনে বেশি টাকা ইনকামও করতে পারছি না। আমার মা অসুস্থ ভাই, আর আমি সারাদিনে যা টাকা ইনকাম করি সব আমার মায়ের ওষুধের তুলে খরচ হয়ে যায়। ওষুধ আনস না না সেটা তো আমার দেখে লাভ নাই। তুই আমার মোবাইল ভাঙছিস 50,000 টাকা দিয়া তারপরে যাইবি তুই। 50,000 টাকা তো আমার কাছে নাই ভাই, আমার ব্যস্ত ভাই 50,000 টাকা হইতো না। টাকা আছে না না এটা তো আমার দেখে লাভ নাই। তোর গাড়ি আছে 50,000 টাকা যাইবো, তুই গাড়ি জমা দিয়া যা, নাইলে টিয়া লয়ে বাইর থেকে। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার এই হতিটা ভাই করি না ভাই। আমি এটা গাড়িটা চালাই, আমি ভাই ফ্যাট চালাই ভাই, আমার এই হতিটা ভাই করি না। তোর গরিবের দিকতে গেলাই এই কেডা কই আসো, গাড়িটা নিয়ে আমার বাড়ির ভিতরে তো যা। এ আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, এই জুলুমকারীর বিচার তুমি কইরো। সুদ খায়া তো এলাকাটারে ধ্বংস করতেছে, আবার মানুষের উপরে জুলুমও করে। উঠেন ভাই। ভাই কি হয়েছে? এই লোক আপনার মাইরা গাড়ি ভিতরে লেগে গেছে কি জন্য? ভাই আমি গাড়িটা ঘুরাইতাম গিয়া ওনার শরীরে লেগে গেছে, লাইকা ওনার মোবাইলটা পইরা ভেঙে গেছে। ভাই আমার মা বাসায় অসুস্থ, আমি গাড়িটা চালাইয়া আমার সংসারটা পালন লাগে ভাই। উনি ভাই আমার অনেক মারধর করছে, মারধর করে আমার গাড়িটা উনি ওনার বাসার সামনে নিয়ে গেছে। ভাই আপনি চিন্তা করেন না, জুলুমকারীর বিচার আল্লাহ তাআলা আসরের ময়দানে ইনশাআল্লাহ একদিন করব। আপনি অন বাড়ির যান গা, উনি অনেক খারাপ। ভাই আমার গাড়ি কি হইব? আমি এটা ভাই ফেট চালাই। আপনি বাড়ির যান, এখন আমি কথা বললে দেখতাছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ 1 লাখ টাকা পাঠাই দিও এখন, আর বাকি টাকাটা পরের মাসে দিয়ে দিও সময় মতো, দেরি যাতে না হয় এই কথাটা মাথায় রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এখানে কিছু বলবেন? আপনি কি শুরু করছেন এলাকার মধ্যে? একজনকে ধরতেছেন, একজনকে বাঁধতেছেন, একজনকে গাড়ি রাখতেছেন, এসব তো ঠিক না। ঠিক না মানে? আমি কি করুম না করুম এটা কি আপনার বইলা করতে হইব? এগুলো আমার ব্যবসার কাজ, ব্যবসা করতে গেলে একটু কঠোর হইতে হয়, এটা আপনি বুঝবেন না। আপনি যাই মসজিদে ইমামতি করেন যান, আমি কি করুম না করুম এগুলো আপনার না দেখলেও চলবো, এগুলো আমার ব্যক্তিগত কাজ। আপনার ব্যক্তিগত কাজ তো সবই বুঝছি, আল্লাহ কিন্তু সবই দেখতেছেন। আল্লাহ কিন্তু ছাড় দিয়ে ছেড়ে দেই না, কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। এর কাজ হলো গিয়ে মসজিদে ইমামতি করা, এ আইছে আমার জ্ঞান দিতে, কত দেখছি। এই কিন্তু ভাই দেরিং বেশি বাইরে দিতেছে গা, আপনি যদি অর্ডার দিন তাহলে এর একটা ব্যবস্থা করুন। না না, তোরা কিছু করতে হইব না, মসজিদের সভাপতির সাথে কথা কয়ে আমি একটা ব্যবস্থা করতাম। চাকরি কিভাবে করে এই জায়গায় আমি দেখি। সংবাদ সুভাষপুর নিবাসী
হাশেম মিয়া আজ সকাল 10 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আহারে, প্রতিদিন কেউ না কেউ মরতাছে। ওই বেটা, একটা বুড়া বেটা মরে গেছে, এতে এত চিল্লাচিল্লি করার কি আছে? হুদাই মাইকিং কইরা কানের পর্দাটা গরম করে ফেলাইছে। ভাই, এত কড়া কথা কম কি ঠিক না? মানে তুমিও তো যে কোনো সময় মরে যাবার পারো। তো রোয়াজ নসিহত রাখ, এখনো বিয়ে শাদি করলাম না, পোলাপান হইল না, আর আমি মরে যাবো না? বুড়া বয়সে মরার আগে আমি তওবা কইরা ভালো হয়ে যাবো। এখন আমি যাই, আমার কাজ আছে, বিকালে জায়গা মতো চলে আসিস। জি ভাই। দাঁড়া 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 দাঁড়া